আমাদের কলকাতার বুকে এমন একটি মন্দির আছে যেখানে গেলে ফোর্থ স্টেজ ক্যান্সারের মতো রোগ নিমেষে ভালো হয়ে যাচ্ছে শুধুমাত্র বেলপাতা ও চরণামৃত খেয়ে। যেই লোকটি 1988 সালে ডক্টররা বলে দিয়েছিল যে ওনার হাতে আর বেশি সময় নেই, সেই লোক নিয়মিতভাবে এই মন্দিরে গিয়ে আজ 2026 সালেও কোনো রকম ওষুধ না খেয়ে ভালোভাবে বেঁচে আছেন। এই মন্দিরের এক ফোঁটা চরণামৃত এতটাই পাওয়ারফুল যে শুধু ক্যান্সার নয়, যে কোনো ধরনের রোগ নিমেষেই ভালো হয়ে যাচ্ছে। এমনকি শুধুমাত্র শারীরিক নয়, মানসিক ও সাংসারিক যে কোনো ধরনের সমস্যারও এখানে আসলে সমাধান হয়ে যায়। হ্যাঁ, এমনই মান্যতা আছে এই মন্দিরে। এটি হলো বাবা তারক ভোলা মন্দির, যেটি কলকাতার বরানগর বাজারের ঠিক পেছনেই প্রামাণিক ঘাট রোডে অবস্থিত। এই মন্দির বাবা বাসুদেব নামের এক সাধু বাবা প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয়দের কথা অনুযায়ী বাবা বাসুদেব এই এলাকাতেই থাকতেন। উনি সারাদিন ভগবান শিবের ধ্যানে মগ্ন থাকতেন। একদিন রাতে উনি স্বপ্ন দেখেন যে এক তীব্র আলোর মাঝখানে মহাদেব দাঁড়িয়ে আছেন আর বলছেন ওই গ্রামেই ওনাকে প্রতিষ্ঠা করতে। এই একই স্বপ্ন উনি রোজ দেখতে থাকেন। এরপর শ্রাবণ মাসের এক সোমবার গঙ্গা স্নানে গিয়ে একটি কালো শিলার আঘাতে বাবা বাসুদেবের পায়ের বুড়ো আঙুল থেকে রক্তক্ষরণ হয়। তখনই উনি ডুব দিয়ে সেই শিলা সংগ্রহ করেন এবং একটি নিম গাছের তলায় সেই শিলাকে শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। পরে এখানেই মন্দির নির্মাণ করা হয়। নাম দেওয়া হয় বাবা তারক ভোলা মন্দির। এই মন্দিরে বাবা বাসুদেব সবার সমস্যা সমাধান করতেন একটি টাকাও না নিয়ে। এরপর ভক্তরা লক্ষ্য করে শুধুমাত্র বাবার ছোঁয়া পেলে, বেলপাতা ও চরণামৃত নিলে এবং বাবার কথা মতো খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তন করলেই যে কোনো বড় রোগ বা যে কোনো কঠিন সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাচ্ছে। মানে এখানে মানত করলেই পূরণ হয়ে যাচ্ছে। এমনকি অনেক ক্রিটিক্যাল পেশেন্ট এখানে এসে সুস্থ হয়ে উঠেছে, যারা নিজে মুখেই সমস্ত ঘটনা বলছে। আজ বাবা বাসুদেব আর নেই, কিন্তু তার বিশ্বাস আর ভক্তি আজও বেঁচে আছে এই মন্দিরে। তাই আজও প্রচুর মানুষ এখানে ভিড় জমায়, আর আজও সবার সমস্যা সমাধান হয়ে যায় 1 টাকাও খরচ না করে। তবে আমি বলবো, শারীরিক কোনো অসুস্থতা থাকলে অবশ্যই আগে ডক্টরের কাছে যাওয়া উচিত। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে এখানে বিভিন্ন রকম ডক্টরি ক্যাম্প এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যও করা হয়। এছাড়া এখানে ভক্তদের বিনামূল্যে বসিয়ে ভোগও খাওয়ানো হয়। তাহলে সময় হলে বরানগরের বাবা তারক ভোলা মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন।